বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী বিডার গত ৮ মাসের কর্মকাণ্ডের একটি পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করেছেন। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের তোলা প্রশ্নের পর তিনি এই আমলনামা প্রকাশ করেন। ৬ মে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিডার কার্যক্রম, অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। স্ট্যাটাসে বিডা চেয়ারম্যান বলেন, তথ্য নিতে ভেরিফাইড সোর্স ব্যবহার করুন, ভুল তথ্যের শিকার হবেন না, আমাদের প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তিনি জানান, বিডার কাজ মূলত ৩টি খাতে বিভক্ত। ১. বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা ও প্রয়োজনীয় নীতি বাস্তবায়ন। ২. বিদ্যমান বিনিয়োগকারীদের সমস্যার সমাধান। ৩. নতুন বিনিয়োগ আকর্ষণ ও দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা। তার দেওয়া তথ্য মতে গত ৮ মাসে ২০০-র বেশি বিনিয়োগকারীর সঙ্গে মত বিনিময়ের পর ৩০টি সংস্কার উদ্যোগ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 18টি পদক্ষেপ নির্ধারিত সময়ের আগেই এগিয়ে গেছে, 7টি উদ্যোগ সময়মতো চলছে এবং 5টি পিছিয়ে আছে। ডিসেম্বরের মধ্যেই সবগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। এদিকে বিডার অগ্রগতি পাওয়া উদ্যোগগুলোর মধ্যে রয়েছে রিলেশনশিপ ম্যানেজমেন্ট টিম গঠন, ওয়ান স্টপ সার্ভিসে সিঙ্গেল সাইন ইন ব্যবস্থা, লাইসেন্স সংখ্যা কমানো, বেসরকারীকরণে অগ্রগতি, আইন সংস্কার কার্যক্রম। আর যে 5টি খাতে বিডা পিছিয়ে আছে তা হলো প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিল গঠন, পুঁজি প্রত্যাবর্তন নীতি সংস্কার, ট্যাক্স আইন সংশোধন ও পরিষ্কার ব্যাখ্যা, বিডির কাঠামোগত সংস্কার ও জ্বালানি নিরাপত্তা কৌশল নির্ধারণ। আশিক চৌধুরী আরো বলেন, অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বৈদেশিক বিনিয়োগের পরিমাণ গত বছরের তুলনায় বেশি। এটি অর্থনীতির স্থিতিশীলতার ইতিবাচক ইঙ্গিত। আশিক বলেন, আমাদের দায়িত্ব কেবল নতুন বিনিয়োগ আনা নয়, বরং বিদ্যমান বিনিয়োগকারীদের পাশে থাকা এবং নীতিগত সহায়তা দেওয়া। তিনি আরো লিখেন, বিডা ইতোমধ্যে 2টি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজন করেছে, যার একটি ছিল চীন কেন্দ্রিক। এতে 675 জন দেশি বিদেশি বিনিয়োগকারী অংশ নেন এবং অনুষ্ঠিত হয় 300টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠক। এছাড়া নতুন করে গার্মেন্টস, এয়ারলাইন্স, এমিনিটি কট ও ঘড়ির উৎপাদন খাতে প্রায় 3000 কোটি টাকার বিনিয়োগ চূড়ান্ত হয়েছে, যেখানে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থান হবে। স্ট্যাটাসের শেষাংশে বিডা চেয়ারম্যান বলেন, আমরা বাহবা চাই না, কেবল গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করতে চাই। আমাদের জবাবদিহিতার আওতায় আনুন, প্রশ্ন করুন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।